আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন একটা অবস্থা, মানে কেউ ভয়ে বেরোতে পারছে না। বিশেষ করে আওয়ামী লীগের লোক, ১৪ দল, জাতীয় পার্টি, অর্থাৎ রাজনৈতিক মুভমেন্টটা হয়ে গেছে 50% মানুষের হাতে। অর্থাৎ 50% জন যেসব জনগণের প্রতিনিধিত্ব করে যেসব দল, তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, বাক্সবন্দি। আর 50%রা রাস্তা দখল করে যাচ্ছে। কিন্তু এইভাবে আটকে রেখে কতদিন রাজনীতি বা সুস্থতা বজায় রাখা যাবে, সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আজকে রোববার আমরা দেখলাম যে কেন্দ্রীয় ছাত্রলীগের, যেটা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, তার সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ। এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলুন্নেসা মুজিব হলের যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজলকেও গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এবং তাদেরকে একজনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং আরেকজনকে মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে যে কলাবাগান থানায় দুজনের নামই মামলা রয়েছে, কারণ দুদিন আগে তারা কলাবাগানের যে পান্থপথে এলাকা আছে সেখানে ঝটিকা মিছিল করেছিলেন এবং এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন নদী এবং কাজল। এখন প্রশ্নও দেখা দিয়েছে যে ছাত্রলীগ হলেই মামলা, ছাত্রলীগ হলেই গ্রেফতার হচ্ছে কিনা। এখন ছাত্রলীগ কারা? যারা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করেছেন, কলেজের রাজনীতি করেছেন, তারা অনেকেই জানেন। যখন মফস্বল থেকে ছেলেমেয়েরা আসে, তখন অনেকে বাধ্য হয়ে একটা সিটের জন্য, একটু ভালো থাকার জন্য, নিরাপদে থাকার জন্য বাধ্য হয়ে তারা অনেকেই ছাত্রলীগ করেছিলেন। এবং আমরা এটাও জেনেছি যে ইসলামী ছাত্র শিবিরের নেতা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগের লেভেল নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে ছিলেন। এখন যদি সেই লেভেল বিবেচনা করা হয়, তাহলে তো ইসলামী ছাত্র শিবিরের ওই নেতাকেও গ্রেফতার করা উচিত, কারণ তিনিও ছাত্রলীগ ছিলেন। এবং এইরকম অসংখ্য ভিন্ন মতাবলম্বী যারা ছিলেন, তারা নিজেরাই বলছেন যে আমরা বাধ্য হয়ে ছাত্রলীগ করেছি। এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেখানেও ছাত্রলীগের অনেক নেতাকর্মী ছিল ওইখানে, যারা আন্দোলন করেছে। এখন তাদেরও গ্রেফতার করবেন? এখন অবস্থাটা এরকম হয়েছে যে এ যদি ছাত্রলীগের কর্মী থাকে, সমর্থক হয়ে, মোটামুটি ছাত্রলীগ, আওয়ামী লীগ যেই হোক না কেন, আওয়ামী লীগ গভর্নর হলেই তাকে ধরা হবে। কিন্তু এটা তো বিচার না, এটা তো আইন না। হ্যাঁ, আইন যদি কেউ অপরাধ করে থাকে, তাকে অবশ্যই ধরবেন। তাহলে তো ওই আগের সিস্টেমই চলে গেল। মানে আমি এখন ক্ষমতায়, আমি তোমারে ডান্ডা দিব। আগে যারা ছিল হেরা পরে অন্যদেরকে ডান্ডা দিচ্ছে। তা ডান্ডার রাজনীতি তো চালু থাকে। রাষ্ট্র যদি ভয়ের হয়ে যায়, তাহলে ওই যে স্লোগান উঠছে বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা, এটা কিভাবে হবে? না বৈষম্য আরো বাড়বে। এই যে এই ধরনের অবস্থা তৈরি করে হাজার হাজার শিক্ষার্থী জীবন বিপন্ন হয়ে গেছে, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না, তার পরিবারগুলো অসহায় তার ভাবে তাকিয়ে আছে। তাদের দিকে রাষ্ট্রের তো কোনো চিন্তা নাই। তারা খুশি যে এদেরকে জব্দ করতে পারছি, এদেরকে ডান্ডা দিতে পারতেছি, এদেরকে বাইরেতে দিতে পারতেছি না। তো ভয়ের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তো এই আন্দোলন হয় নাই। এই আন্দোলন হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার, সত্য প্রতিষ্ঠার। তো এটা তো ন্যায় বিচার না। আপনি অবশ্যই অপরাধীদের গ্রেফতার করবেন এবং অপরাধীদের কোনো দল নাই। এখন দেখে দেখে ছাত্রলীগ তার লেভেল আছে কিনা, সে সমর্থন করেছে কিনা, বাইরে হইলে ধরো, পুলিশে দিয়ে দাও, এটা 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 খুবই অপ্রত্যাশিত। আশা করি সরকার এগুলো দেখবে, কারণ একটা মানুষ রাজনৈতিক পরিচয় তার বড় পরিচয় নয়। বড় পরিচয় সে মানুষ কিনা এবং আইনের চোখে সে অপরাধী কিনা, এইটা হচ্ছে প্রশ্ন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।